মোটরসাইকেলের মতো গাড়ির মতো তবে পিছনে নাম্বার প্লেট লাগিয়ে নাই। আমি হচ্ছি টেটন জুয়ারি, দেশ বিদেশে আমি জুয়া খেলি। জুয়া খেলাই হচ্ছে আমার পেশা। এই যে আমার বাবা ছিল চেতন, চেতন জুয়ারির ছেলে হচ্ছে আমি টেটন। আমার দাদু ছিল হচ্ছে ভজন জুয়ারি, মানে বংশ পরম্পর থেকে আমরা জুয়া খেলি বাবা। আর জুয়া কেন গো, আপনাদের কেউ জুয়া খেলে না? জুয়া খেলা হচ্ছে একটা ছেলে মানুষদের আর কি ফ্যাশন। জুয়া যদি কেউ না খেলে বাবা, তার কিন্তু পরিচয় হয় না। জুয়া খেলতে হয় মাঝে সাঝে। তা আমি দেশ বিদেশে জুয়া খেলি। এই যে বিদেশে এসেছি জুয়া খেলতে, এবার যেতে হবে বাড়িতে। গিন্নি যে আমার এত ভালো, গিন্নিকে নিয়ে আমি আর কি করবো বলেন? এই যে গিন্নির আসার কথা বলো, গিন্নি একদিন বললো, স্বামী গো, আমি কি বললো গো, বলছে আমাকে একটি গলার হার এনে দাও। কি করব, এত টাকা কোথায় রাখবো? বাথরুম আছে না, বাথরুম আমাদের বাথরুমের ছাদের উপরে টাকা আছে, আছে না? আপনাদের এই যে গোবরের ঘষি করেন না, ঘষির গোয়ালেও টাকা রেখে আসছি, বস্তা টাকা। বউকে গলার হারের পরিবর্তে 1 কুইন্টালের একটা হার বানিয়ে দিয়েছি। তাহলে বুঝে নেন টাকা কত আছে। তো যাই, বউর সঙ্গে দেখা করতে যাই, আবার কোথায় জুয়া খেলতে যেতে হবে, কোথাকার ফোন আসবে কে জানে। তবে বাবা একটি কথা মনে রাখবেন, জুয়া অনেক জায়গায় খেলেছি, অনেক জায়গায় লাখ জুতো খেয়েছি, কিন্তু অপমান কোথাও হয়নি। যাই হোক, তাহলে যাই এবার বাড়ির দিকে। ওই আমাকে সবাই আদর করে এই নাম করা শহরে। জুয়া খেলি বলে সবাই সম্মান করে, টাকা পয়সা আছে, টাকা পয়সা মানুষকে সবাই সম্মান করে না, কি বলে? ওই আমাকে সবাই আদর করে এই নাম করা শহরে। আবার লাখ লাখ টাকা খেলি জুয়ার ভিতরে, লাখ লাখ টাকা ধরি জুয়ার অন্তরে। তাই তো সবাই আদর করে এই নাম করা শহরে। ভগবান 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 ঠাকুর, স্বামী দেবতাই এক সকালে গেছে, বলেছে গিন্নি আমি যাচ্ছি গ্রামে গঞ্জে, কোথাও কেউ জুয়া খেলছে কিনা। বাবা আমার স্বামীর কাজটাই হলো জুয়া খেলা, আমাকে সবাই কিন্তু জুয়ারির বউ বলে, এটা একটা আমার গর্ব গো। কিছু করার নেই বাবা, যতই যা হোক না কেন তবুও তো স্বামী। যে যা কর্ম করে, কর্মতে কেউ বাধা দিতে নেই। আমি কতবার বাধা দেবার চেষ্টা করলেও আমি পারি না, কারণ স্বামী আমার এটাই কাজ করে। তাই স্বামী তো এক সকালে গেছে, এখনো পর্যন্ত আসে না, আর স্বামীর জন্য অপেক্ষা করে আছি বাবা। এই পৃথিবীতে নারীদের জন্য স্বামী সবার জন্য ভগবান বাবা, নাকি গো? তো ভগবান হচ্ছে আমার স্বামী, যেমনই থাক না কেন, কারণ সে আমাকে শঙ্খ সিঁদুর পরিধান করিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে, আর ওর পথের কাটা হয়ে আমি দাঁড়াতেও চাই না। যাকে বাবা, দেখি কতক্ষণে স্বামী আমার আসে। গিন্নি গো, ও গিন্নি, ও বাবা, কোথায় যে যায় গিন্নি? এই যে দেখেছেন, নিজের স্বামী গলা চিৎকার করছে গো। আরে আমি তোমার হু হলাম। কেমন কথা, কি আছে এত চিৎকার করছে? দেখেছেন, নিজের স্বামীর গলা বুঝতে পারে। স্বামী তো এক সকালে গেছে। এই যে শোনো, আরে বাবা চিৎকার করছে কেন? আমার স্বামী কি তোমার সঙ্গে জুয়ো খেলে টাকা পয়সা ধার করেছে? আচ্ছা মুশকিল, আমি একটা টন্টুয়ারি, আমার কাছে কেউ কোনোদিন জিততে পারে? আমি বলে ধার করেছি। নিজের স্বামীর গলাটা বুঝতে পারে না, দেখেন না এরকম বউ নিয়ে সংসার করা যায়? বাবা যদি হেরে যাই, এটাও তো একটা কথা, কিন্তু কে আছে? আরে দরজা খুলবা না, হুকরে ঢুকে যাবো। এই দাঁড়াও, কেমন কথা মানে হুকরে ঢুকে যাবে? তুমি শহর নাকি? এই যে দাঁড়াও, শোনো, বুঝেছি তুমি, তুমি মনে ডিম বালা এসেছো না?
বাবা কদিন থেকে ডিমের দরকার পড়ে না, স্বামী ঠিক রকম বাড়িতেই থাকে না, কাকে ডিম খাওয়াবো? হ্যাঁ কেন? এর আধার কার্ডে আমাকে লিঙ্ক করে দিতে হবে। আমি বলে ডিম পালা, আরে আমি ডিম পালা নয়, আমি হুতর হু হু হলু। ওহো, এতক্ষণে বুঝতে পেরেছি আমি। বুঝিয়ে বলবে তো? ও বাবা, কদিন থেকে আশা দেখছি। মামা খবর দিয়েছিল যে আমি তোদের বাড়ি ঘুরতে আসছি, কারণ সামনে এই নবমী পুজো, তাই বুঝি মামা আমাকে নিয়ে যাবে বলে এসেছে। মামাই এসে হবে। মামা, ও মামা তুমি এসেছো? জুয়া খেলে ক্লান্ত হয়ে এসেছি, মনে মনে ভাবেছি বউর কাছে গিয়ে আদর পাবো, এখন বলে আমি হয়ে গেলাম মামা। খোল একবার দরজা খোল, আমি তোর মামা। মামা, ও মামা আসি। মামা না মানে মারলাম গো। ও বাবা গো, আয়! দাঁড়াও, মারলাম তোমাকে আমি। চুপ না, বউকে মারা যায় গো। চুপ না। বউ হচ্ছে পরম দেবতা, বউর মতো দেবতা কেউ আছে? হ্যাঁ, সব হারালে পাবেন কিন্তু বউ হারালে পাবেন না। এই শোনো শোনো, কি? আচ্ছা হ্যাঁ ভালো আছে? ভালো, তুমি রেখেছো, ভালো থাকবো। কেন? তুমি সকাল হচ্ছে আর তুমি চলে যাচ্ছ, আমার কথাই একবারও তো ভাবো না, শুধু জুয়ারি কথা। আচ্ছা দেখো তো, কেমন করে আমি ভালো থাকবো বলো? জুয়া খেলাটাই হচ্ছে আমার পেশা। বাপ দাদারা সকলে জুয়া খেলতো, আমি এই রাস্তা ধরে পিছনে 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 যাচ্ছি। তো তাই? জুয়া যদি না খেলি, এই তোমার এগুলো কোত্থেকে আসবে? তাই বুঝি? হ্যাঁ, আমি তো তোমাকে কখনো নিষেধ করিনি। আমি নিষেধ করেছি কি? হ্যাঁ, আপনারা শোনো, নিষেধ করবেন না। আমি করব কি করে বলো? যার যেটা পেশা বাবা। আমি তোমাকে যদি নিষেধই করি, তাহলে হয়তো আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো। ওই জন্য আমি তোমাকে নিষেধ করতে পারছি না। কিন্তু স্বামী মন কি বলে জানো? কি গো? জুয়াটা কিন্তু ভালো কাজ নয় গো। সবাই আমাকে গ্রামে বের হলে কি বলে জানো? কি বলে? তোমার নাম নিয়ে আমাকে কেউ বলে না যে অমুক জনের বউ আছে। আমাকে দেখলে সবাই বলে, এই দেখো এই যে জুয়ারির বউ যাচ্ছে। হ্যাঁ, এটাই তো কত গর্ব। কেউ কি বলে যে এই যে দেখো ওর বউ যাচ্ছে, কেউ কি বলে গোবিন্দর বউ যাচ্ছে, কেউ কি বলে মাধবের বউ যাচ্ছে, খালি বলে এ বউটা যাচ্ছে। আর তোমাকে বলে ওই দেখো টেটনের বউ যাচ্ছে, টেটন। চলে, তোমাকে দেখলেই ওরা চলে সকলেই। তাই? হ্যাঁ মানে আমি ভালো মন্দ পড়ছি যার জন্য না? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। ওই জন্য তো তোমাকে খুব ভালো লাগে আমাকে। বাবা মনে হচ্ছে আমি রসগোল্লা, তুমি রস থেকে তুলে মুখে ভরে নিবে। আচ্ছা হ্যাঁ, বলছি কি, শরীরটা ভালো লাগছে না গো। ভালো লাগে না? না 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 না। তাহলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। কেন? তোমাকে। আরে খেপি বুঝে না খেপি। জুয়া খেলে আসলাম বলেন তো, কোথা থেকে যদি বাইরে আসতে হয়, বউগুলো কত আদর যত্ন জল টল তুলে দেয়, এ আমাকে নিয়ে কি শুরু করছে, বোঝে না খেপি। তো কি করবো বলবে তো তুমি? বলছি কি, হ্যাঁ, মনটা না এরকম করছে। হ্যাঁ। বুঝতে পেরেছি, মনে হচ্ছে তোমার হার্টের অসুখ হয়ে আরে খেপি তোর, তোকে পাওয়ার আশায় মনটা হলে ধুক ফুকাচ্ছে, কখন পাবো কখন পাবো। বাবা, এরকম কথা বলতে হয় নাকি? চলে গেল। দিনের সময় বলে সন্ধ্যা হবে তারপর বললে নেই সৌভাগ্য হয়, আর তুমি এখন বললে আমাকে আচ্ছা লজ্জা সন্ধ্যাবেলা লাগে। আমি সময় পাবো গো? এখন কেউ যদি আমাকে ফোন করে দেয়, আমাকে এখন চলে যেতে হবে জুয়া খেলতে। আমাদের কি সময় মানে আছে, টাইম টেবিল আছে কিছু? তাই? হ্যাঁ, তো বলি কি না, একটু হোক না গো। কি হবে বলবে তো? আরে এত করে বুঝে বলা যায়? তোমার থেকে তো ভুলেই ভালো আছে, ওই বুঝে মনে হয়। এই বলছি কি, কি? ওই যে প্রত্যেকদিন রাতে যেটা হয়, ওই যে মধুর সুরে তুমি গান গাও, ওই গানটার কথা বলছি। ও তার মানে গান আমি যদি গাই, হ্যাঁ। তাহলে তোমার ক্লান্ত মনেতে আনন্দ আসবে। আনন্দ আসবে। বাবা, এইটুকু কথা বলতে এত ঘুরিয়ে পেঁচিয়ে বললে তুমি? আমি বলছি বাবা, কি না কি বলবে জানো? ও তুমি ওটা ভাবছি না? না গো, হ্যাঁ, আর তুই কি চোরের মন পুলিশ? আচ্ছা শোনো, তোমাকে কি আমি আর যেমন তেমন ভালোবাসি নাকি? কেমন? দেখো তুমি আমার স্বামী, হ্যাঁ। তুমি আমার শীতের সিঁদুর, সিঁদুর। হ্যাঁ, তুমি আমার সর্বস্ব।
তাহলে তোমাকে হ্যাঁ। আমি তার কম ভালোবাসি না? না না, তা আমারও তো মনে জাগে। কি জাগে? কি? হ্যাঁ, ওরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। ওগো আমিও তোমায় ভালোবাসি, তোমায় আমি চাই। তাই নাকি? উড়ি উড়ি বাবা বাবা। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা উড়ি বাবা, উড়ি বাবা চারো। হয়ে গেছে, কিন্তু একটা কথা মনে পড়ে গেল। কি? মনে মনে ভাবছি এই দেশ ওই দেশ, খালি লন্ডনে জুয়া খেলে আসলাম, তাই হল্যান্ডে জুয়া খেলে আসলাম, তাই নেদারল্যান্ডে জুয়া খেলতে আসলাম, খালি ল্যান্ডে জুয়া খেললাম। এবার মনে মনে ভাবছি একটু ওই কলকাতাতে গিয়ে জুয়া খেলব। কলকাতাতে? হ্যাঁ। কলকাতা তুমি যাবে জুয়া খেলতে? আরে কলকাতার লোকটা তো জানে না যে টেটন জুয়ারের কতটা ক্ষমতা। তাই? হ্যাঁ গো, একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। কতদিন ধরে আসা মনে আছে। হ্যাঁ কি আছে? আমিও যাবো কলকাতা শহর ঘুরতে। আমি শুনেছি নাকি কলকাতা শহর একটা বিরাট শহর। তুমি কত জায়গায় ঘুরে এলে,
আমাকে তুমি কোথাও নিয়ে যাও না, গেল। এবার আমাকে কলকাতাতে নিয়ে চলো। গেল গেল গেল, জুয়া খেলার মাথায় বাস গেল। কেন? কোথায় জুয়া খেলতে যাব? ভালো মন্দ খাবো, কার সঙ্গে ঘুরবো, কার সঙ্গে ফিরবো, আর জুয়া খেলতে গেলে কি বউকে নিয়ে যাওয়া যায় গো বলেন তো? না, তোমার যাওয়া হবে না। নিয়ে যাবে না তুমি? না, নিয়ে যাবে না বললে তো ঠিক আছে, নিয়ে না গেলে তুমিও মনে রেখো তুমি যাবে জুয়া খেলতে, হ্যাঁ। আর আমি কি করবো জানো? কি? আমি কি করবো? কি? আমি যাচ্ছি মেলাতে মিষ্টি খেয়ে মরবো। দাঁড়াও। আরে খেপি, এই মিষ্টি খাই মরা যায়? কেন? বেশি খেয়ে নেবো তো মরবো না গো। আরে বেশি খেলে হবে না, বেশি খেলে সুগার হয়ে যাবে তোমার, কিন্তু মরবা না তুমি। যাই হোক, তুমি আমাকে ছেড়ে গেলে, এবারকার যদি তুমি আমায় ছেড়ে যাও তাহলে ভেবে নাও তুমি এসে আর আমাকে ফিরে দেখতে পাবে না। হ্যাঁ, এই শোনো 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 কিন্নি, কি? আর কি বলবো? শোনো না গো, আমারও বড় ইচ্ছে নিয়ে চলো না, আমিও কলকাতা শহর ঘুরে আসবো। আয়, চুলকানি হয়ে যাবে যেখানে সেখানে। কেন? ওরকম করে নাকি? কেন কি করলাম? শোনো শোনো, কি? আমিও মনে মনে ভাবছি জুয়া খেলতে খেলতে না আমি বরং ক্লান্ত হয়ে পড়ি। এই যে মনের কথা কাকে গিয়ে বলবো, সত্যি? কার সামনে মানে কি বলবো? আর সেবাটা কি করবে? হ্যাঁ। তুমি আমাকে নিয়ে গেলে আমি তোমার সেবা করবো, 10 দিনের জায়গাতে তুমি 20 দিন থাকতে পারবে, আর আমি তোমার কাছে থাকলে তোমার মানে মানে খাওয়া দাওয়া তো ভালো হবে। ক্ষমতাটা বাড়বে আর কি। হ্যাঁ, মানে যাই বলেন কি, মেয়ে মানুষ কিন্তু মানে পাশে থাকলে কিন্তু ভালো, মেয়ে মানুষ না থাকলে কিন্তু পুরুষরা কিন্তু উপরে উঠতে পারে না। আপনাদের স্বামী বলুক তো, আপনাদের বউ বলুক তো যে যাও জুয়া খেলে আসো, বলে? হ্যাঁ, কিন্তু আমাকে বলে। হ্যাঁ গো, হ্যাঁ নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু একাই গেলে হবে? তাহলে ওই যে আমাদের বাড়ি চাকরটা আছে যে, ট্যাবলেট কে? হ্যাঁ, ও কো নিয়ে যাবে? তোকে না নিয়ে গেলে তোমাকে দেখাশোনা কে করবে? সত্যি কথা, আমি যেখানে থাকবো হয়তো তুমি থাকবে না, হ্যাঁ। তাহলে আমার কাজকর্মগুলো কি করবে? বিদেশে যাব, কে কোথায় থাকবে চিনা নাই জানা নেই, তুমি একা একা কোথায় ঘুরবে? তো ডাকো তো, ওকে ডাকো তো একবার, কোথায় গেল? করে করে ট্যাবলেট, হ্যাঁ, কোথায় যে থাকে ছেলেটা? কে বানাইলো তোমারে অতি যত্ন করে, ধন্য ধন্য ললিতা রে। কে বানাইলো তোমারে অতি যত্ন করে। আমি মনে মনে ভাবছি তুই গেটে ঢুকতে গিয়ে কিছু দেখলি মনে হয় ভয়ে দৌড় দৌড় মারছিস। কি হলো রে, কুত্তাছিস কেন রে? এই! কি হলো? বাপরে, থামবি? আমি তো বাইরে চা করেছিলাম আপনাদের জন্য, দেখছি আপনারা এমনি ঘেমে গেছেন, জন্য চা নিয়ে আসলাম না। এই যে মানে চাল আরো ঘেমে যেতেন, এই জন্য আপনাদের রস দেখে রসটা বন্ধ করে দিই। এই, এই! এই মা, তুই আমার উপরে হাত ধরে টানছিস মনে হয়। কি দেখো কেমন কথা বলছি? কি দেখেছে? এই কি রে? না, চা করছিলাম কি না, হ্যাঁ। যখন চা করছিলাম হ্যাঁ। তখন আওয়াজ আসছিল, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুন খারুল্লাহ। তোমাকে বলেছিলাম যে গেটগুলোকে ভালো করে ফুটিং টুটিং করে দিও, লজ্জা লাগছে এখন? এই জন্য চাটা ঠান্ডা করলাম, আপনারা তেমনি ঘেমে গেছেন। তোমার জন্য একটু চিনি দিয়ে দিব, একটু চা পাতা দিয়ে দিব, এমনি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা বাবু, আমাকে কেন ডাকলেন? কেন ডেকেছি? হ্যাঁ এই শোন, মনে মনে ভেবেছি অনেক জায়গায় তো জুয়া খেললাম, হ্যাঁ, তো এই আশেপাশে আর জুয়া খেলবো না। কোথায় যাবো? এই কলকাতা চলে যাবো। কলকাতা যাবো না, কেন? চলেন কুম্ভ মেলা চলে যাবো। ওখানে ধর্ম অনুষ্ঠানে জুয়া খেলতে যাবো, পিছনে জুয়া ধরে। কেন খেলবো গো? জুয়া জায়গা মারলে টাকা হবে, আপনি কানটাতে কিনা ন্যাংটা হয়ে ঘুমিয়ে থাকবে, এই! আর সবাই দেখবার পয়সা চুড়ে চুড়ে মারবে। শোন শোন, সেটা আমাদের পেশা নয়, আমাদের পেশা জুয়া খেলা। কুম্ভ মেলা যাবেন না, কলকাতা চলে যাবেন একবারে তো কলকাতা যাবেন কি জুয়া খেলতে? জুয়া খেলতে? তো এখান থেকে তো অনেক দূর তো কলকাতা। অনেক দূর তো, এখান থেকে আরে 6.5 ট্রেন আছে। এখান থেকে 350 কিলোমিটার। হ্যাঁ তো আর তাহলে দিদিমণি কোথায় থাকবে? এই মনে মনে ভাবছি কি, হ্যাঁ, এই তোর দিদিমণিকেও আমার সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ, আপনার তো টাকার অভাব নাই। না, 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 না। একটা দিদিমণিকে বাসা বাড়িতে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে দেবো। কি বাড়িতে? একটা বাসা বাড়িতে রেখে দিলাম, বাসা বাড়িতে মানে? মানে ভাড়া বাড়িতে রাখবো আপনার গো। হ্যাঁ, হ্যাঁ। দেখলেন তো, আমার জন্য আপনি যেতে পারছেন। আমি যদি এখন নিষেধ করি আপনাকে নিয়ে যাবেন। না না বাবা, ওরকম করিস নি বাবা, ওই জন্য তো তোকে খুব ভালোবাসি আমি। মাইরি, হ্যাঁ। এই জন্য তো আপনার বাড়িতে আমি আছি এতদিন থেকে। সত্যি রে। কখন বাবু মরবে, কখন আমি চান্স পাবো। এই! কি চান্স পাবি?
হ্যাঁ? কি চান্স পাবি? না বলছি এই রাজ্যের রাজাটা আমি হবো মনে হয়। ও মানে আপনি মরার মানে ধর পরে- তুই আমার ছেলের মতো কি না, হ্যাঁ। আমি যদি মারা যাই এই জুয়া খেলার দায়িত্বটা তোর হাতে চলে যাবে। হ্যাঁ জুয়া খেলবো আমি একই দিনে সব কুস্তি হেরে যাবো একবারে। হেরে যাই মানে? জুয়া খেলতে পারবো না, আপনার সঙ্গে যাচ্ছি বলে। আয়। তাড়াতাড়ি চলেন। আয়, আয়, চল চল চল। হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। এ টাকার বাগেলে নে, হ্যাঁ। দরজা লাগিয়ে দিবি, ভালো করে জানলার কপাটগুলো বন্ধ করে দিবি। হ্যাঁ আরে অনেক টাকা আছে ওতে, ভালো করে ধরবি। খালি খুচরা আছে নাকি? মনে হয় আপনি কুম্ভ মেলায় গেছিলেন। আরে না, ওগুলো সোনার টাকা তৈরি করে নিয়েছি। শোনার টাকা? হ্যাঁ। তাহলে চলেন যেন পুলিশ টুলিশ না ধরে। হ্যাঁ, চল, তাহলে- চল, তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি চল, ট্রেন আছে তাড়াতাড়ি চল 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 চল। আরে কে বানাইলো তোমারে অতি যত্ন করে, ধন্য ধন্য ললিতাকে। কে বানাইলো চল, চল, চল। তোমারে অতি যত্ন করে, ধন্য। বাপরে বাবা, ও বাবা, হ্যাঁ হ্যাঁ এইটা কোন স্টেশন? এই জিজ্ঞেস করতে কটার গাড়ি কটার সময় আছে। দাদা এটা ঝলঝলিয়া কি এটা মালদা টাউন তো? 9টা ট্রেন কটায় আছে? এটা আমাদের দেশ নয়, কি কলকাতা এসেছি, ভালোভাবে ভদ্রভাবে কথা বলবি। 9টা ট্রেন কটায় আছে? 9টা ট্রেন 9টাতে তো থাকবে। 9টা ট্রেন 9টায়? কটায় থাকবে ভালোভাবে জিজ্ঞাসা কর। 9টা ট্রেন 9টায় আছে। 15 দিন পরে আর 15 দিন তোর বাপের হয়তো বসে খাবো কি ভাই? আরে থাপ্পড় দিয়ে গেছি আয়! তোর চাকরি গিরি ছুটি দেবা কি থাপ্পড়? মা এই শালা বলছে 9টাতে ট্রেন আছে 15 দিন পরে এক কি চলে তোর চাকরি ছুটি দেবো একবারে। আরে টেবলেট। শালা বাথরুম সাফ করবি যায়। শোন বাবা, শোন বাবা, শোন বাবা, ছুটি দেবো একবারে। শোন বাবা, শোন বাবা, শোন বাবা, শোন, 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 শোন বাবা, শোন বাবা, শোন বাবা। সরকারি কর্মচারী রে। মুখ দিয়ে টাকা ভেঙে দেবো, মাগে মুখ দিয়ে টাকা ভেঙে দেবো, মুখ দিয়ে টাকা নয়, টাকা দিয়ে মুখ বন্ধ কর। টাকা দিয়ে মুখ ভেঙে দেবো তো। টাকার গরম আছে আমাদের। জোর হাত করি বাবা। বলিস না কেউ বাবা, ধরে মা। নিবে আমাদেরকে। আচ্ছা, বাবা, তাহলে এক কাজ করছি, একটা বাসা বাড়ি খুঁজছি। হ্যাঁ দিদিমণি ভালোভাবে কিন্তু ভালোভাবে। জিজ্ঞাসা কর। দাদা হ্যাঁ, কে? রাগ করিও না। হ্যাঁ তো ব্যাপার হলো এইখানে একটা বাসা বাড়ি পাওয়া যাবে কি? হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ তো বলছি কি ক টাকা কেজি? এই কজন থাকবে? এই দেখ বাড়ি ফের কত কি জিতবে? কোন আমি তো পাখির বাস আছে জি। আরে একটা রুম নিতে হবে, ঠিক আছে? দুটো রুম, মানে ভাড়া ভাড়া। ভাড়া হ্যাঁ। তুই একটা দে। দাদা হ্যাঁ ভাড়া দিব। ভাড়া হ্যাঁ হ্যাঁ বলো কতজন থাকবে? দিদিমণিকে ভাড়া দিব। দিদিমণিকে ভাড়া দেবো? ভাড়া ঘর ভাড়া নেবো? দাদা ঘর ভাড়া নিব গো। ঘর ভাড়া নেবেন? হ্যাঁ কজন থাকবেন? এই যে একজনই থাকবে। একজনই? হ্যাঁ একজনের ঘর ভাড়া হয় না। না ওরা স্বামী স্ত্রী আছে আর আমি ঘরে ঢুকা আছি। ঘর ঢুকা? হ্যাঁ 3 জন থাকবো 3 জন। 3 জন? হ্যাঁ 3 জন থাকবেন? হ্যাঁ তাহলে মিনিমাম 2000 টাকা লাগবে। মিনিমাম 2000। হ্যাঁ। আচ্ছা 150 টাকা কম লিও। হ্যাঁ 150 টাকা 2250 টাকা নিয়ে লিও। আরে 2200? আরে বাবা রে 150 টাকা 2000 থেকে কম হলে কত হচ্ছে? ওকে ঠকিয়ে নিলাম 150 টাকা। ঠকিয়ে নিলি, নিজে ঠকলি। নিজে ঠকনু দাদা। 1850। হ্যাঁ 2000 টাকাই দিব তো। রুম নাম্বার বলেন, রুম নাম্বার বলেন, নো নাম্বার? রুম নাম্বার বলেন। 10 নাম্বার। 10 নম্বরে? হ্যাঁ বাপরে তাহলে খালি আছে, শর্টকাটেই আছে। হ্যাঁ। হ্যাঁ চলেন 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 ওখানে। চল আমাকে রেখে তোরা চলে যাবি। চল 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 তাড়াতাড়ি চল। জুয়া 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 জুয়াই আমার জান, জুয়াই আমার প্রাণ। কিন্তু কদিন ধরে দেখছি কোনো আমার সাথীকে পাচ্ছি না। সাথীকে যদি না পাই, মানে কোনো জুয়ারি যদি না আসে, ব্যবসা আমার চলবে। তাই দেখি কোনো জুয়ারি জুয়া খেলতে আসে কিনা। কোথায় রে ভজহরি? আরে ও ভজহরি! হরিবল ভজহরি রে! শোন, আমাদের ব্যবসা হচ্ছে জুয়া খেলা। আর আমার ব্যবসা হলো টিপার ব্যবসা। এই, বুঝতে পারলেন না তো? না তো
টিপে টিপে অনেক কিছু হয় বাবু। কি হয় বলতো? আজকালকার যুগে না টিপলে কিছু হবে না। আচ্ছা বল, কি বলছিস তুই? টিপে টিপে কি হয় জানেন? হ্যাঁ। ওই কল টিপলে জল পড়ে ঘর 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 ঘর। লেবু টিপলে রোজ ধরে সর 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 সর। বাবুর আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি হাসে। কল টিপলে জল পড়ে লেবু টিপলে রোজ ধরে। বাবুর আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি হাসে। কল টিপলে জল পড়ে লেবু টিপলে রোজ ধরে। আবু আর টিপে টিপে কি হয় জানো? কি হয় রে? চোখ টিপে ছেলে মেয়ে পিরিত করে হয়। মালা টিপে বৃদ্ধ গুলো হরি গুণ গায়। ওই চোখ টিপে ছেলে মেয়ে পিরিত করে হয়। মালা টিপে বৃদ্ধ গুলো হরি গুণ গায়। কল টিপলে জল পড়ে লেবু টিপলে রস ধরে। বাবুড়ি আবার গালে টিপলে মাইরি কি সুন্দর হাসি হাসে। কল টিপলে জল পড়ে। ওই নারী টিপে ডাক্তার বাবু রোগ যে সারায়। রোগ না সারলে মনের মতো ইঞ্জেকশন ঢুকায়। তুই আমাকে ঢুকাবি রে? ওই নারী টিপে ডাক্তার বাবু রোগ যে সারায়। রোগ না সারলে কড়া ইঞ্জেকশন দেবে। কল টিপলে জল পড়ে ঘর 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 ঘর। লেবু টিপলে রস ধরে সর 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 সর। কল টিপলে জল পড়ে লেবু টিপলে রস ধরে। বাবুরি আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি। কল টিপলে জল পড়ে মার্ডার করলে বলা দিবে। তুই কি আমাকে মার্ডার করবি? না 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 ওটা দেখালাম। এমনি আমার মন ভালো নাই। ভালো নাই মানে? শোন, কেন? কদিন থেকে আমাদের ব্যবসা বাণিজ্য চলে না, মানে জুয়া খেলা হয় না। জুয়া খেলতে কেউ আসেন? তবে শোন, কি? আমি একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ? আর যদি কোনো জুয়ারি আসে হ্যাঁ। তাহলে আমাকে জাগাই দিবি, কেমন? আচ্ছা, 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 হ্যাঁ বেশ, ঠিক আছে। জুয়ারি আসেই নেই দেখি। যদি কোনো জুয়ারি আসে বাবু কি করবো? জুয়ারি আসতে গেলে আরে! তাড়িয়ে দিব? তাড়িয়ে দিবি? বলছি সুসম্মানে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বাবু বাইরে যে মশা লাগছে। আবার তুই তো আমাকে বিরক্ত করছিস। মশা লাগছে যে। প্লেট হ্যাঁ এই ট্যাবলেট হ্যাঁ ক্যাপসুল। এই মালিক বলবি, বাবু বলবি? আমার নাম ট্যাবলেট বলবেন না। কেন কেন? আমার নাম ক্যাপসুল বলবো তো ভিতরে 2-3 ঘন্টা থাকবো। আর ট্যাবলেট বললে তো জলে দিলে তো গলে যাবো। বেশ 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 বাবা, এই একটা কথা মনে রাখবি কিন্তু, মনে কর পয়সা ভালো যেতে হবে কিনা ভালোভাবে। আর সেখানে কিন্তু কি করছিস? আকা আপনার ফুটানি হামা। বেশ বেশ, এই যে যে জুয়ারি ফোন করেছিল, এই কালো জুয়ারি। সাত সকালে মশা লাগছে, মশাগুলোকে এই মশা। এইটাই বাড়ি না? হ্যাঁ এটাই বাড়ি। ডাক দেবো? হ্যাঁ ভালোভাবে ডাকবে। ও বাড়ি আছো? ওই! বাড়িটা আসবে তোর সঙ্গে? কি বলছে বাড়িতে কেউ আছেন গো? বাপরে ভদিরি রে। কে? কদিন ভদিরি তো। ভদ্রি নয় ভদ্র। ঠিক আছে এদিকে আসেন, আমি ডাক দিচ্ছি। আপনি মালিক মানুষ, বাইরে থাকবেন, আমি দেখছি।
হ্যালো দাদা, বাড়ি থেকে আছিস ভাই? হ্যালো দাদা, এটা ঠিক আছে। আর শেষেটা কি বলি? বিয়ে মারবে একদম। ওইটা বলবো না না। হ্যাঁ না, কাকু বাড়িতে আছিস কি? হ্যাঁ এ কাকু, কাকু ও এই! শালা মনে হয় 8 নম্বরের কোনো শয়তান আসলো নাকি? শালা ওইরকম ভাষা লাগছে যেন। কে রে? বাইরে আসো, বাইরে আসো। কে রে ভাতিজা? বাইরে আসো। না দরজা খুলবো না, চোর। আরে ভাইরা নয়, বলছে বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ, বাইরে আসো, বাইরে আসো। ও বাইরে যাবো? আপনি মালিক মানুষ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আসো ভাই, বাইরে আসো ভাই। দরজার কাছে থাকিস না বাবা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো ভাই। ওর আমার মতন ও আছে মনে হয়। আরে কি বলছিস রে তুই? আচ্ছা তুই কে বাবা? ঠিক তোমাকে চিনতে পারলাম না। কে 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 কে? তুই আমার মতনই আছিস না? আরে তুই কে রে বাবা? তোকে চিনতে পারলাম না যে। আমরা কি না, আমরা দুটা চোর এসেছি। এই চোর! এই পুলিশ! পুলিশ! আনা! পুলিশ! এই চোর! জিজ্ঞাস করে আসি। দুপুরবেলা চোর? আমি চোরের কথা বললাম। এখন পুলিশকে ডেকে নিয়ে একদম লকাবে ভরে দিবে। ও আমাদের চোরে বাড়ি, চোরে বাড়ি। হ্যাঁ ওই চোরে বাড়ি। হ্যাঁ, ওই চোরে বাড়ি। তো কি বলবো আমি? বলছি আমার সঙ্গে আমার বাবু আছে, মানে ওনার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করি। আচ্ছা ঠিক আছে ভাই। তুই কে রে বাবা? মানে আমার সঙ্গে বাবু আছে, হ্যাঁ। তোমার বাবু আছে কি? তুই কে রে বাবা? আমি চাকর। চাকরের সঙ্গে কথা বলি না, আমার দিকে দেখ। শালা রোডে যত লাক্সারি বাস চলে আমার। এই রোডে 16 চাকা গাড়ি চলে সব আমার। আরে শুন, আশীর্বাদ করে। আরে বাবা শুন। তাহলে তাহলে ওই যে আরে আরে শুন না, আরে বলছি আগে। তারপরে? এই যে মুকেশ আম্বানি, হ্যাঁ, ও আমার বাড়িতে ঝাড়ু ধরে দেয় সকাল সন্ধ্যা। মুকেশ আম্বানি আমার বাড়িতে। তোমার আর টাটা বিলা যে মারা গেল, ও রোজ তো আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। হ্যাঁ। মানে যতটি লরি তোমার। আর অচিন্ত সমরে যেটা আছে, হ্যাঁ। এই গানের দোল করেছে, হ্যাঁ। ও বেটারা এমনি 2 লাখ টাকা নিয়ে গেছে, টাকা এখনো দেয়নি। আমি বিরাট পয়সা বলা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবটি লরি তোমার। আরে 10 চাকা গাড়ি, 16 চাকা গাড়ি, হ্যাঁ। যত গাড়ি চলছে লাক্সারি বাস টোটো সব আমার। তাহলে 16 মাইল অ্যাক্সিডেন্ট হলো, ওটা কার গাড়ি? হ্যাঁ ওটা আমার গাড়ি ছিল না, ওটা নাম্বার নাই। কিন্তু কাকা বলছিলাম কি, সালা ধরা পড়ে। কাকু একটু বলছিলাম কি, সব তো পয়সার অভাব নেই, হ্যাঁ, কিন্তু একটা বিড়ি দে না। হ্যাঁ ভিখারি কাছে ভিক্ষা চায়। না পয়সার অভাব নাই। তো শুন ভাই, বিড়ি তো তোকে দিব, হ্যাঁ। কিন্তু আমার বাবু বললো তোমার বাবুর সঙ্গে তো একটু কথা বলো, আমরা এখানে সার্কাস দেখাবো। স্যার হ্যাঁ, আবে সত্যি কথা বলতে কিনা বিড়ি খাওয়া আঠানাও নাই। এতক্ষণ যা বললাম কেন বে, হ্যাঁ, একটা টাকাও আমার কাছে নেই। তাহলে তোর অবস্থা কি আমার অবস্থা কি? লে বন্ধু, লে বন্ধু। ঠিক আছে বাবু, কি বল যে আমরা দুজনে এসেছি সার্কাস দেখাবার জন্য। আবে সার্কাস দেখা বাড়িতে কেন? মানে কি মাথা খারাপ হলো ভাই। সার্কাস দেখা মেলাতে গিয়ে না দিকে আমার বাড়ি। সার্কাস তো করতেছি। আপনি তো বললেন ওর বাবুর সঙ্গে সার্কাস দেখাবো। আরে সে কথা নয়, সাক্ষাৎ অর্থাৎ হচ্ছে দেখা করতে এসেছি, হ্যাঁ সার্কাস করতে এসেছি। ভাই, কি মানে তোমার বাবুর সঙ্গে দেখা করবে। হ্যাঁ দেখা করো। আরে জুয়ারি এসছে, জুয়ারি। টেটন জুয়ারি, টেটন জুয়ারি। তোর মুখে আবার গুনগুন করে শুনতে পেলাম না, তোর নাকি শাক ভাত খেতে এসেছিস। না 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 না, টেটন জুয়ারি আচ্ছা, দাঁড়া। এসেছে। জিজ্ঞাসা কর বাবা হ্যাঁ, ও কি বাবু! খবর রে? আরে খুশির খবর, আনন্দের খবর। কি খুশির খবর রে হরি? মানে বলবি তো কি খুশির খবর? আপনি তো এটা দুশ্চিন্তায় ছিলেন কিনা? হ্যাঁ, ছিলাম। আর চিন্তা করতে হবে না। তার মানে ও দূর থেকে, রাজশাহী থেকে, হ্যাঁ। ওই কি নাম, টেটন নামে, হ্যাঁ। যেটা জুয়ারি ছিল, মানে বিশাল জুয়ারি, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির বাইরে। ও টেটন জুয়ারি এসেছে। হ্যাঁ ভজহরি কোথায় আছে? ওনারা তো বাইরে বাইরে। আচ্ছা কত টাকা নিয়ে এসেছে? ব্যাগ দেখে বোঝা গেল না কত টাকা আছে, কিন্তু ব্যাগ ভর্তি আছে। ও তাই বুঝি? কপাল খুলেছে। নিয়ে আয় ভেতরে নিয়ে আয়। আরে নিয়ে আয়। তোর নিয়ে আসবো। হ্যাঁ আর তোর থেকে সম্মান করে নিয়ে চল, সম্মান করে। এই চল, এক কাজ কর, হ্যাঁ, তুই বাথরুমে গিয়ে বস, ওখানে চায়ের ব্যবস্থা করছি তোর জন্য। বাথরুমে মা বাথরুমে বসবো? বাথরুমে যাবি না? আমি তো হাইকো হাগু করে আসলাম এখন, বুঝছো বাথরুমে যাবো। ও না না না, বাথরুমে ধরে ভিতরে। চল চল সম্মান করে ডাক, চল চল। সম্মান করে।
কোথায় রে এসো, ভজহরি? এসো। আরে এসো এসো হারাম জাদা রে চলেন বাবু, এদের সঙ্গে জুয়া খেলা যাবে না। আরে কি বল বলছে ওই বলছে এসো এসো হারাম জাদা রে, এমনি করে বলছে আমাকে। তো আমার কান ধরতে হবে? তা নয় রে বাবা, মানে এসো এসো শাহজাদার। আরে নমস্কার 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 শোন বাবু, এই আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি ভালো আছেন তো? শরীর কৃপা আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। ভালো না থাকলে কি এত দূর? আরে আরে ও ভজহরি, কি করছিস তোরা? আমরা মারামারি করছি। কেন? আপনি আমার বাবুর গলা টিপছেন, ওরা গলা টিপছেন। তা নয়, তা নয়, আদর আপ্যায়ন করছি। আজ আদর আপ্যায়ন বলতে অনেকদিন পরে দেখা হলো, কেমন আছে খবর নিচ্ছিলাম। এলো গলা ধরলেন যে। আরে সেটা আমরা হচ্ছি মানে ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ হলাম একে অপরকে। ও কোলাকলি, হ্যাঁ। আপনারা করছেন কোলাকলি, আর এই আমরা দুজনে করছি গুতাগুতি। হ্যালো বন্ধু, হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো হ্যালো। ওই তোর বাপ জীবন হাত মিলিয়েছিল ভাই? বাপ তুলে গাল দিবি না, আমি একদিকে ও একদিকে। হ্যালো 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 আনন্দ দেখে না। হ্যালো 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 হ্যালো। মানে এই যে হাতে হাতে মারামারি করলি, হ্যাঁ। এই জন্য বন্ধুত্বটা হচ্ছে না। হয়ে গেল। হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কি কি মনে করে? হ্যাঁ, মনে করে বলতে কি, আপনি তো জানেনই আমি দরকার ছাড়া কিন্তু কোথাও যাই না। আমার নাম তো শুনেছেন, তাই আমি মনে মনে সব কাজের মাথা নষ্ট করে দিতে। আমিও টেটন জুয়ারি রেখে চাকর। এই ব্যাপার হচ্ছে, এই আমি মানে জুয়া খেলতে এসেছি। ও জুয়া খেলা? হ্যাঁ, 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 আচ্ছা, টাকা পয়সা আছে তো? টাকার কথা বলছেন? আরে আপনি কোনো চিন্তা করবেন না, টাকা কত টাকা লাগে? তাই বুঝি? এই ভজহরি, ভজহরি শোন 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 শোন, এর বাড়িতে বিল্লি আছে, কেন? নুচ্ছে। এই ভালোভাবে ভালোভাবে টাকা পয়সা রাখবি, অত সহজে কিন্তু এদের চালাকি কিন্তু আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, টাকা নিতেই হবে, টাকা তো নিতেই হবে। শোন শোন, বলছি হ্যাঁ, বলেন। জুয়া খেলা হোক। হ্যাঁ, জুয়া খেলা হোক। তবে গুঠি আমি আমার কাছে আছে। হ্যাঁ, ও আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা কুটিতে কোনো ডুপ্লিকেট নাই তো? আরে না ভালো না, করে দেখে নে, দেখে না। দেখে নে। গুটি, এটা তো 27 নম্বর আছে। আর 27 নম্বর কালে চোখ থেকে লিয়েছে রে। এটা গুটি। এটাই গুঠি। এটা তাহলে 27 নম্বরের গুটি? আরে তাহলে তো ভালোই হবে, ভালোই হবে। এটা 27 নম্বরের গুটি। হ্যাঁ, 27 নম্বরের গুঠি, ঠিক বলেছো। আর গুটি কে চালবে? আমরা চলবো, আমার বাড়িতে এসেছে, আমি চলবো না? হ্যাঁ? আচ্ছা শুনুন, এটা পট, এটা সিট, এটা পট, এটা সিট, কি নেবেন বলুন তো? এই ব্যাপার হচ্ছে আরেকটি কথা বলে নেই। হ্যাঁ, বলুন। এবারে আপনি তো জানেন আমি কিন্তু ছোটখাটো জুয়ারি নয়, ওই ও তো অল্প অল্প খেলা আমার মানে অভ্যাস নেই আর কি। হ্যাঁ, তা অবশ্যই হ্যাঁ, যদি খেলতে হয় আমি এই 3টি গান আপনার সঙ্গে খেলবো। তাই হবে। তার মধ্যে যদি আপনি পান তো আপনি পাবেন, হ্যাঁ আমি পাই তো হ্যাঁ আমার হবে। তিন দান খেলবো। আচ্ছা বলুন, চিট নেবেন না পট নেবেন? এই কি নেওয়া যায়? শুনেন, বল বল বল। প্রথমে লিব পট, তারপর দান লাগবে ঝটপট। ঝটপট হ্যাঁ, মানে তাড়াতাড়ি নিয়ে কাপা কাপ বাড়ি। হ্যাঁ, কি নেবেন বলুন? তাহলে প্রথম দান আমাদের থাকলো কি? এই পট পট। এই পট পট। হ্যাঁ। আমাদের কিন্তু চিট। হবেই তো, আমি তো কানে কানে কে গুদুর ফুসুর করছে? এদিকে কেন? ওরে না রে বাবা, ওটা কিছু না রে বাবা, ওটা বুঝবি না। বলছি কানে কানে গুদুর ফুসুর করে খেলবো না আমরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেলা কিন্তু ভালোভাবে হবে কিন্তু। আচ্ছা দু বলুন, নম্বরে খেলা হবে না আর কিন্তু। দানে কি ধরবেন? হ্যাঁ, এই বললাম তো ও দানে কি ধরবেন? দানে দানে মোটামুটি হ্যাঁ, এই যে এই যে কুম্ভ মেলা গেছিলাম, ওখানকার কিছুটা খুচরা আছে। কিছুটা। খুচরো দিয়ে হবে না তো। আরে ওই কথা বলিস নি, এখানে খুচরো নেই, খুচরো নেই, 5,000 যা আছে সব 500 টাকার নম্বরে আছে। হ্যাঁ। মোটামুটি কোটি দিয়ে হবে। 5,000 টাকা নোট আছে। হ্যাঁ? আরে ভাই তোমরা পাকিস্তান থেকে এসছো আরে নাকি? না না সেই কথা নয়, মানে যেমন বান্ডিল পাকিস্তান 5,000 টাকার নোট চলে। তোমরা বুঝতে পারছো না। শোনো শোনো এদিকে শোনো, আগে হ্যাঁ। মানে ব্যাপার হচ্ছে এক এক বান্ডিলে 500 টাকা নোট 5,000 ও করে। তাই?
তাহলে কত আছে বললেন? মোটামুটি 2 লক্ষের মতো আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে গুটি আমি চালাবো। আচ্ছা ভজহরি ওরা নিয়েছে পট, আমরা নিয়েছি চিত। বেশ, আর আসুন। চিতা চিতা ধর, গুটি ধরো। চিতা আরে চিতা চিতা পট্টা পট্টা চিৎকা চাটাং, পট্টা পট্টা চিৎকা চাটাং, পট্টা পট্টা চিৎকা চাটাং, পট্টা 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 পাটাং, পট্টা পট্টা চিৎকা পাটাং, পট্টা পট্টা চিৎকা পাটাং, পট্টা পট্টা এই, গ্যারান্টি জিতবো, নে 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 নে। গ্যারান্টি জিতবো বাবু। টা 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 ডুম টা 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 ডুম। ইস, আরে ভজহরি কি দেখছিস? দেখা নে। বাবু একটু জন্য কেটে গেল। চলে গেল। ইস, আস্তে আস্তে নিয়ে যা, আস্তে আস্তে নিয়ে যা, আস্তে। তাড়াতাড়ি টান না রে। ইস, তোকে বললাম যে তুমি চিত্তা ধরতে হবে, তুই ইস, একটু জন্য কেটে গেল। ছি 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 নুনি ছি 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 নুনি ছিড় ছিড় ছিড়। একটু জন্য কেটে গেল বাবু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার মানে আর খেলবে? অল্পের জন্য তো অল্পর জন্য তাহলে আরো দুদান আছে। হ্যাঁ, আরো খেলবেন? হ্যাঁ। আচ্ছা, এবার কি ধরবেন জানেন? এই ধরবো মানে এই যে আমার শরীরে যার যেগুলো ও, আপনার শরীরের সমস্ত বস্তু হ্যাঁ, ধরবেন? মুক্তার এই পাঞ্জাবিটা 1 কোটি টাকা দাম। তাই বুঝি? বেশ, এবার কি নেবেন? এইবার শুনেন, এইবার জিতলে আমাদের হবে জিত। জিত একদম জিত 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 বাহ বাহ কি নেবেন বলুন? হ্যাঁ, তাহলে আমরা এবার জিত নেব জিত 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 জিত। ভজহরি, পট জিতবো ঝটপট। বেশ। বাবু হ্যাঁ। আপনাকে জুতাবো। জুতাবো না জিতাবই হ্যাঁ জি, জুতাবই বেশ। আমি জুতাবো। আরে পটকা পাটাং, চিৎকা চিৎকার ফটকা 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 পাটাং, চিৎকা চিৎকার। একটু জন্য কেটে গেল বাবু। ভজহরি, আরে গাধা দেখছিস কি? তাড়াতাড়ি করে খোল। কাল জুয়ারি হবে। থাক, একটুর বাবু, জন্য? একটু জন্য। আরে জুয়া তো নিয়ম আছে, জিতবো না হারবো। আগে হারবো একসঙ্গে সব এ বাবু আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়। নে নে নে, তাড়াতাড়ি খোল ভজহরি। লে ভাই, লে লে লে, তোদের জিনিস লে, দেখা হয়ে গেছে, তাহলে পরে আবার খেলতে হবে। সব খোল, সব খোল, সব খোল। আর কোন ব্যাপার নাই। আপনাকে জুতাবই আমি। জুতাবই জিতাবই হ্যাঁ, জিতাবই আমি, কোনো ব্যাপার নাই, জিতাবই। নিয়ে নেন, এগুলো নিয়ে নেন, 1 কোটি টাকা দাম। হ্যাঁ, 1 কোটি টাকা দাম। বেশ। ভজহরি খোল, সব খোল। এগুলো তো আরে এটাও দিয়ে দেন। আরে সম্পূর্ণ কথা হয়েছে তো। এটা 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সালাম মাল্লা রেল লাইনে তাহলে 50 টাকা করে পাওয়া যায়। 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ। লন্ডন থেকে এনেছি বুঝি, না, ও বানান থেকে। এটা এটা 3 কোটি টাকা দাম, 3 কোটি। দিন হ্যাঁ, তাড়াতাড়ি কর, সময় নেই। ডায়মন্ডের মাল, ডায়মন্ডের মাল সব। হ্যাঁ, ওটাও দাও। দিয়ে দেন এটা। এটা তো 1.5 কোটি হলে আর হবে, 1.5 কোটি। 1.5 কোটি। হ্যাঁ, ও, বাবা, হ্যাঁ। সব দেন, সব দেন, সব দেন। হ্যাঁ, খোলো। ভজহরি, কি দেখছিস? খোল। আরে দেন। নে, টান। নে 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 নে। ভজহরি, ইয়ে হ্যাঁ সব কিছু দিয়ে দেন। হ্যাঁ, দেন। আরে ভজহরি, দিয়ে দেন তো সব কিছু খুলে। দাঁড়াও, সব কিছু খুলে। এই দাঁড়াও দাঁড়াও। ও দাদা, দুটো কচুর পাত দেন তো ওদিক থেকে। কচুর একটা পাতা? সামনে একটা পিছনে সিল মেরে দেবো। কচুর পাতা চুলকাবে, চুলকাবে। বাবা হ্যাঁ। এই জিনিসটা থাক বাবা, আমি যাওয়ার সময় এটাও দিয়ে চলে যাবো। আপনাকে 2 মুঠা কাঁড়ি দিচ্ছি, কাঁড়ি জুত করে ভাত করে টাটির মতো বেঁধে নেবেন। আর কাঁড়ি যখন গরু খেয়ে নেবে, হ্যাঁ এটাও হবে না। হ্যাঁ, তখন উপর আচ্ছা শোন, আচ্ছা, থাক, থাক। আর তো কিছু নেই। তাহলে খেলা বন্ধই থাকো। খেলতে যখন এসেছি, এখানে জিততে এসেছি, হারতে আসেনি। আর খেলবে? কিছু যদি পণ না থাকলে কেমনি করে খেলবে? আছে আছে, আছে। আরো আছে? প্যাটন জুয়ারি কোনোদিনও হারেনি, আর হারবো না বাবু। আজকে হেরে চলে যাবো। না, মাথা গেল, কিন্তু এই আমি যে জুয়া খেলবো, আমার কাছে তো কিচ্ছু নেই। আমি থাকতে আপনার ভয়ও নাই, ভরসাও নাই। হাট।
ভরসা নেই, ভয় আছে। আমার কাছে যুক্তি আছে। হ্যাঁ, যুক্তি বল। বাবু বল। আপনার ভুল কাজ করেছে। কেন? বিশাল বলে ভুল করেছে। আরে কি কাজ করেছে বলবি তো? লক্ষ্মীকে ধরেছেন দানে প্রথমে। লক্ষ্মী? লক্ষ্মীকে দানে ধরলে লক্ষ্মীতে লক্ষ্মী টেনে আনবে। লক্ষ্মী টেনে আনবে? হ্যাঁ। এই লক্ষ্মীটা কি রে? আপনার বউ। ঠিকই বলেছিস। এই বুদ্ধিটা যদি আগে দিতিস তাহলে এত কিছু আমার হারতাম না। লক্ষ্মীতে লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টেনে নিয়ে চলে আসবো। চল তাহলে, চলেন। চল। হ্যাঁ সরেন। হ্যাঁ বলুন। হ্যাঁ খেলবো। আর খেলবেন? আরেক দান আছে। বলছি আর খেলেন না? কি? আর খেলা? না। আর খেলবে? কেন খেলবো না? কিছু আছে রে? আছে। নেই মানে? কি আছে? লক্ষ্মী। জোরে? আরে আরো বলছে খেলবে, কিছু আছে? দেখেন, একবার হেরেছেন, এটা মান সম্মান বাঁচাবার জন্য এটা লক্ষ্মী দিয়েছি। দিয়ে লক্ষ্মী আনবো। কিন্তু এবার যদি হেরে যান, এটাতে দেশলাই মেরে দিব, পুরুক পুরুক করে উড়বে আর ভুল। আরে মশাই, লক্ষ্মী দিয়ে বাজু লক্ষ্মী বাজাবে আনবো। না, জুয়ারি জুয়ারের মতন থাকবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ানো ধরো, কি ধরবো? আচ্ছা কি ধরবেন বলেন দাঁড়ে? কি আছে? লক্ষ্মী দিয়ে লক্ষ্মী আনবো। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী? হ্যাঁ। তার অর্থ? আরে মশাই, অজরি কি বলছে? আর লক্ষ্মী দিয়ে লক্ষ্মী বুঝতে পারলাম না। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী? আচ্ছা কি লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টেনে আনবে। আরে কি আছে বলবেন তো? আপনি বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। আপনার ঘরে কি আছে? আমার ঘরণী আছে। ঘরণীকে কি বলেন? ও গৃহলক্ষ্মী। জোরে। এবার লক্ষ্মী। হারবো হারবো 10 সেকেন্ডের মাকে। ওকেই দানো ধরবো। 10 ছেলের মা আছে? আমাদের ছেলে বের হয়নি এখনো। ওইটা কুমড়া আছে। বললে ওরকম বলে। ঠিক আছে। আচ্ছা বলুন কি ধরবেন এবার জানে? এবার দানে ধরবো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার অর্ধাঙ্গিনী। আর এবার চিত নেবেন না পট নেবেন? এবার কি নেবো? লক্ষ্মী আমার তো- তোর কথা শুনবো না আমি। তোর কথা শুনে হরমজাদা আমি সব কিছু ধরেছি। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী নিয়ে আসবো। হ্যাঁ এটা ঠিক বলেছিস। এই শোন, একে তো ধরতে হবে দুটাকেই। আমাকেও ধরলেন দানে। তা দুজন খেলেছি, লক্ষ্মী দিয়ে টাকা নিয়ে আসবো আর আমার পোশাক দিয়ে তোকে বন্ধক দেবো তার পরিবর্তে। তার মানে আপনার লক্ষ্মীকে ধরছেন আর আর এটাও ধরছেন। আমাকে খাইতে দিতে পারলে হলো। বাবু, জিতবেন তো কোন বাবু? হ্যাঁ, এটাকে যদি জিততে পারি, স্কুলের বাথরুম খারাপ হয়ে গেছে, একে দিয়ে পরিষ্কার করাবো। আরে দাঁড়া দাঁড়া। হ্যাঁ। আচ্ছা বলুন কি নেবেন? আর আমি বাথরুম ভর্তি করে দেবো। কি নেবেন বলুন? ভাই আমি এবার জয় মা দুর্গা হেরে যায়। না জয় মা দুর্গা হেরে 60-এর সময় জিতবে। লক্ষ্মীতে লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী। লক্ষ্মীতে লক্ষ্মী। তাহলে হ্যাঁ বলুন। পট নেবেন? আর জোরে। ঝটপট। আহ, এবার আমাদের চিত। আমি হ্যাঁ, বলছিলাম, নিশ্চয়ই, জিত নিশ্চয়ই। বললেন। জিত মানেই তো জিত। চিত 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 চিত। চিত। আপনি পটটা নিতেন ভালো হতো। পট পট পট। পট নেবেন? এক কাজ করেন, গ্রামের 10টা লোক ডেকে সিদ্ধান্ত করেন চিত নিবেন না পট না নিবেন। না না, এই আমি পট। তাহলে পট নেবেন? পটই থাকলো, পটই থাকলো। আচ্ছা বেশ। পটি নয়, তাহলে আমাদের পট। চিত। চিত মানেই তো হ্যাঁ, পটটা পটটা। আর চিত কা চাটাং চিত পাটাং চাট পাটাং চিটাং, আর চিটকা চিটাং, চিটকা চিটাং, চিটকা চিটাং। এবার কোথায় যাবে? কাকু 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 আপনি তো আমার বাবার মতন লাগনি। এবার ঘোড়ার ঘাস কাটাবো আমি। আমি তো লাগনি তোর বাবার মতো। কাকু চল, তুমিও তো আমার বাবা লাগলি। আমি তো ছোট আচ্ছা ছোট- ধরে দাঁড়ান দাঁড়ান। কোথায় পালাচ্ছেন? কোথায় পালাচ্ছেন? আচ্ছা আপনার লক্ষ্মী কই? লক্ষ্মী কোথায়? লোক আমি হেরে গেছি, আমি কি করে বলবো? এই লক্ষ্মী কই? আছে হ্যাঁ ভাড়া বাড়িতে আছে। 10 নম্বর রুমে। ভাড়া বাড়িতে? আচ্ছা শুনেন বাবু, এই মতন অবস্থায় যদি আপনি দিদিমণির কাছে যান, হ্যাঁ। তো দিদিমণি আপনাকে এমন ব্যবস্থা করে, বুঝতে তো পারছেন। হ্যাঁ তো তো আমার কাছে একটা যুক্তি রয়েছে। কি? ওই যুক্তিতে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে বাবু আপনার ওর বউকে এনে দিয়ে দিবেন। আচ্ছা কি যুক্তি? বাবুর তো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা হয় না? হ্যাঁ, এবার বাবু গিয়ে বলবে একটা ঠুট্টা জগন্নাথের মেনা লেগেছে। আচ্ছা 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 ওই ঠুট্টা জগন্নাথ আপনারা সেজে থাকবেন। আচ্ছা আচ্ছা। ওই ঠুটো আপনার বউকে এখানে রেখে পালিয়ে যাবে। ও তার মানে আমরা ছুটা জগন্নাথ সাজবো? ব্যাপার হচ্ছে হ্যাঁ ঘরের লক্ষ্মীকে আপনার দুয়ারে এনে রেখে দেবো। হ্যাঁ
আপনারা কিভাবে কি করে বেশ বেশ তাই হোক। আপনি শুধু দুয়ারে সরকার বসান তারপরে দুয়ারে রেখে দিন। বেশ রকম তাহলে সরকার মশাই হ্যাঁ নিয়ে আসছি। আপনার একবার টুকটা জগন্নাথ হ্যাঁ সাচ্ছি আচ্ছা, সাচ্ছি এবার জগন্নাথ শাস্ত্র আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর তুই তো আমাদের দিকে রে এত সাজিয়ে কেমন করে সাজতে হবে না আচ্ছা আপনি একটু সাজেন তো কেমন লাগে না তুমি সাজিয়ে দাও হ্যাঁ তুমি সাজিয়ে দাও আমাকে একটু গাল ফুলানোর করে হোক কেমন করে আচ্ছা দেখ হচ্ছে ও ঘুকুলের বাচ্চার মতো লাগছে কেমন করে সাজেন না নয় বাবা, তো। ও বেশ তাই হয় তুইও সাজ শালা আমরার কাছে শালা পেঁচার মতো লাগছিস তুই। হ্যাঁ, তুইও সাজান আমি আসছি হ্যাঁ না 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 ঠিক আছে তোমরা সেজে নাও আসছি আমি স্বামী এত বিলম্ব হইলো হয়েছে জুয়া খেলতে গেছে এখনো তো ফিরে আসে না কতক্ষণ এখানে থাকবো আমি গিন্নি ও গিন্নি কি ব্যাপার গো তোমার জামা কাপড় নেই আরে জামা কাপড়ের কথা বলো না এই যে মেলা দেখেছিলাম হ্যাঁ। জুয়া খেলার জন্য হ্যাঁ। একটা ভিখারি এসে বললো আমার জামা কাপড় নেই আমি তাকে সবকিছু দিয়ে দিলাম টাকার অভাব তো নেই ট্যাবলেটকে দেখতে পাই না আরে টেবিলেট ও টেবিলেট হ্যাঁ। এই শোনো গো একটা কিন্তু মজার কথা আছে কিসের এই যে এতদিন ধরে আমরা বিয়ে করেছি আমাদের ছেলে মেয়ে হয়নি না সকলে আমাদেরকে যাতা বলে ঠিক আছে শোনো গো ওটা নিয়ে তুমি চিন্তা কেন করছো ছেলে মেয়ে হয়নি তো কি করবো সেই দুঃখটাকে বুকে ধরে রেখেছি আমরা শোনো যদি যদি তুমি তোমার দুঃখকে ধরে রাখতে না পারো তুমি এক কাজ করবে তুমি একবার আমাকে মা বলে দিবে আমি একবার তোমাকে বাবু বলে দেব তো কি করবো তো তুমি দুঃখ করছো তো হবে 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 হ্যাঁ। কি করে ওখানেই টেবিল ব্যস্ত আছে আহ? টেবিলের ওখানে ব্যস্ত সুন্দর একটি মন্দির আর ছোট জগন্নাথ আছে সেখানে ঠাকুর ছোট জগন্নাথ তার পুজো করছে আর সকলের যা যা মন ইচ্ছা সবকিছু পূর্ণ হয়ে যাচ্ছে বাবা হ্যাঁ আমি জগন্নাথ মন্দির শুনেছি ছোট জগন্নাথ ফের কেমন হন আরে হাত পা নেই আর কি। হাত পা নেই জগন্নাথের হ্যাঁ ভগবানেরই হাত পা নেই ওই রকম ভগবানকে পুজো করে আমরা ছেলে মেয়ে আরে সেই কথা নয় ওই যে দেখা গেল যে এই মালদাতে হ্যাঁ। কারো ছেলে মেয়ে হচ্ছে না হ্যাঁ। ওখানে একটা হাত চলে গেছে ও বাবা এই মানে ব্যাপার? একাই তো আর সব জায়গায় যেতে পারছে না ঠাকুর কোথাও দেখা গেল কারো সংসার অশান্তি সেখানে একটা পা চলে গেছে বাবা হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস চলে এত গেছে সাক্ষাৎ আছে হ্যাঁ। এই জন্য হাত পা নেই ওই জন্য নাম আছে ছোট জগন্নাথ আচ্ছা, চলো তো চলো তো। হ্যাঁ, চলো, চলো, সেই চলো। মেলা নিয়ে চলো। চলো, 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 আমরা দেখবো, চলো। এটাই ছোট জগন্নাথ। ভগবানের কত রকম রূপ বলো তো দেখে মনে হচ্ছে যে মানুষ দাঁড়িয়ে আছে গো না গো জ্যান্ত ঠাকুর দিয়ে এই যে, ওই জন্য তো বলছিলাম হ্যাঁ গো ভগবান ভগবান জগন্নাথের মাথায় মুকুটও নেই যে মুকুট থাকবে কি করে তো এত কাজের চাপ কাকে কোন সময় আশীর্বাদ দিতে হয় ও তাই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা আমি না হয় তাকে মানে ভগবানকে প্রণাম করতে হবে আর ভগবানের পুজো করতে হবে তুমি ভোগটোক নিয়ে এসো আরে ভোগ মানে সব তাড়াতাড়ি নিয়ে এসো হ্যাঁ আরে নিয়ে আসো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখো মোর হৃদয়েতে সদাই প্রভু তুমি সদাই প্রভু তুমি জয় জগন্নাথের জয় চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখো মনে হৃদয়েতে সদাই প্রভু তুমি সদাই প্রভু তুমি জয় জয় জগন্নাথ ভগবানের জয়
এসো স্বামী গো এই যে হাই স্বামী, ডিং ডিং নাক ডিং নাক ডিং তুমি টেটন জুয়ারির বউ না? হ্যাঁ, আর তোমরা আমি কাল জুয়ারি। তুমিও জুয়ারি? হ্যাঁ, আমাকে যেমন স্বামী বলে নিয়ে এলো যে জগন্নাথের পুজো করবো, আর তোমরা নাকি ছোটা জগন্নাথ। চলো না, চলো না। শোনো, তোমার স্বামী তোমাকে হেরে গেছে জুয়ার দানে ধরে। মা গো, মা আমি কি করলাম? যেতে দেবে না আমাকে? আর শোনো, আমার বাড়িতেই তুমি থাকবে, তুমি আমাকে দাদা বলবে, আমি তোমাকে বোন বলে রাখবো, কেমন? আমি তোমাদের দেখে ভয় পেয়ে গেছিলাম, না না, কিন্তু তোমরা আজ এত বড় কথা বললে, তোমরা আমার দাদা আমি তোমার বোন, আমার সে ভয় কিন্তু দূরে চলে গেল বাবা। কারণ স্বামীবিহীন আমি কেউ আপন করতে পারতাম না। আর রাখি পূজার দিনে আমার হাতে পায়ে দড়ি বেঁধে দিব আমার। ভগবান দড়ি নয় রাখি বেঁধে দেবো। হ্যাঁ, রাখি বেঁধে দেব হাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো দাদা, এসো, আজ থেকে ছোট এসো। বোন হয়ে তোমাদের বাড়িতে আমি থাকবো, চলো। আমি কি করলাম? জুয়া নেশায় সর্বনাশ হয়ে যেন সব থেকে বড় পাপী কাজটা আমি করে ফেললাম। হাই রে জুয়া, এমনই জুয়া যে জুয়া খেলার জন্য আমি আমার নিজের ঘরের লক্ষ্মীকে হেরে গেছি। যে আমার অর্ধাঙ্গী ছিল, সবসময় আমাকে ভালোবাসতো, আমার কোনো কাজে সে কোনোদিন বাধা দিত না, কিন্তু জুয়ার নেশায় আজকে আমি নিজের বউকে অমন করে হেরে গেলাম। হে ঠাকুর, আমি আর এই পাপিষ্ঠ জীবনটাকে আর আমি জীবিত রাখবো না। ওই দেখা যায় গঙ্গার জল, ওই গঙ্গার জলে নিজেকে আমি প্রাণ বিসর্জন দেব। আমি জানি না কেন এই মুহূর্তে আমি গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। ও কি করছেন আপনি? কে? গলায় কলসি বেঁধে এই অথই নদীর জলে আপনি আত্মহত্যা করছেন কেন? তুমি জানো না আজকে আমি বড় দুঃখে, আজকে আমি ওই জলের মধ্যে গলায় কলস বেঁধে আমার নিজের প্রাণকে আমি বিসর্জন দিতে চলেছি। আপনি জানেন না আত্মহত্যা যে পাপ? আমি জানি আত্মহত্যা পাপ। তাহলে আপনি আত্মহত্যা কেন পথ বেছে নিলেন? তুমি হয়তো জানো না, আমি হচ্ছে চেতন জুয়ারি। আমি জুয়া খেলতে খেলতে সর্বশেষ জুয়ার মধ্যে এতই মাতারা হয়ে পড়েছি যে জুয়ার জন্য সর্বকিছু আমি হেরে যাওয়ার পর আবার জুয়া খেলার জন্য আমি আমার নিজের বউকে জুয়াতে দানে হেরে গেছি। এত বড় ভুল করেছেন আপনি। শেষ পর্যন্ত আপনি এত বড় ভুল করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। হ্যাঁ, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এই লাঞ্ছিত জীবন নিয়ে আমি আর কি করব? তাই তুমি আমাকে বাধা দিও না। আমি যখন সব কিছু আমার হেরে গেছি, এই মুহূর্তে আমাকে প্রাণ বিসর্জন করতে দাও। না গো, না দাদা, না, দাদা? এমন কাজ আপনি করবেন না। কি বললে? তুমি আমাকে দাদা বললে? দেখুন, মানব জীবনে তো দুঃখ কষ্ট থাকবে। দুঃখ কষ্ট পাবার পর যদি আত্মহত্যাই সব পথ শেষ পথ হতো, তাহলে তো সবাই আত্মহত্যার পথ বেছে নিত। দুঃখ কষ্ট সহ্য করে বেঁচে থাকাই সব থেকে মানব জীবনের বড় ধর্ম। কিন্তু এই দুঃখ যে সে দুঃখ নয় বোন, যে আমার স্ত্রী সব থেকে আমাকে বেশি ভালোবাসতো, যার মুখ না দেখলে আমি কোনোদিন জুয়া খেলাতে বের হতাম না। আমার অমন সে লক্ষ্মী সমতুল্য বউ, আমি তাকেও হেরে গেছি। বেশ,
আপনার উপকার করার মতন আমার সাধ্য নেই। তবে একটি কথা শুনে রাখো, বলো। এই জুয়ার জন্য একদিন দ্রৌপদীকে অপমান হতে হয়েছিল ভরা সবাই। অবশেষে কুরুক্ষেত্র হয়েছিল। তাই এক নারীর সম্মান বাঁচাতে আমি আমার নিজের অলংকার আমি তোমার আপনাই দেব। এই অলংকার নিয়ে আবার পুনর্বার জুয়াতে বসবেন। কিন্তু যার এত টাকা পয়সা ধন সম্পদ, আমি সব কিছু হেরে গেলাম, তোমার ওই সোনার কঙ্কন দিয়ে আমি আমার সব কিছু ফিরে পাবো। আপনাকে পেতেই হবে। কিন্তু কেমন করে? এক নারীর সম্মানকে বাঁচাতে আপনাকে আবার পুনর্বার সেই খেলায় মেতে উঠতেই হবে। সেই খেলার জন্য একদিন দ্রৌপদীকে ভরা সবাই অপমান হতে হয়েছিল। আর আমি চাই না আবার নতুন করে কোনো নারীর সম্মান হানি হোক। তাই আমি আমার হাতের অলংকার আমি আপনাকে দিচ্ছি। এই অলংকার নিয়ে আপনি আমার খেলায় মেতে উঠুন। সেই নারীর সম্মানকে আপনি বাঁচান। বোন, যতবার তোমাকে দেখছি ততবার যেন আমি অবাক হয়ে যাচ্ছি। না জানি হয়তো কোনো দেবীর সঙ্গে আমি সাক্ষাৎ করছি, না কোনো মানবী, না কোনো দেবী। সত্যি যদি তাই হয়, তোমার কথা রাখতে আমি ছুটে যাবো আবার সে জুয়া খেলতে। এই নিন। এই হাতের বালা দিয়ে আমি জুয়া খেলে জিততে পারবো? আপনাকে জয়ী হতেই হবে। আমার মন বলছেন আপনি জয়ী হবেন, নিশ্চয়ই জয়ী হবেন। বেশ, আপনি দেরি করবেন না, আপনি শিগগিরই যান। কিন্তু কিন্তু একটি কথা দাও, আমি যেন জুয়া খেলে এসে আবার যেন তোমাকে আমি এই স্তরে দেখতে পাই। তুমি থাকবে তো? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ আমি এই ঘাটে বসে অপেক্ষা করব। বেশ, আমি আসি। এই পৃথিবীতে মানুষরা কেন ভুলে যায়? শেষ পর্যন্ত তিনি নিজের স্ত্রীকে জুয়ায় রেখেছে। আবার নতুন করে কুরুক্ষেত্র হোক আমি চাই না। রক্ষে করো মা, রক্ষে করো মা মনসা। তুমি সুমতি দাও সকলকে, সকলের মঙ্গল করো মা, তুমি সকলের মঙ্গল করো। ভজহরি, আরে ও ভজহরি, গেলি কোথায় রে ভজহরি? আর বলছো? দিদি বললো যাও একটু বাজার থেকে খাসির মাংস নিয়ে আসবা। তাই দিদির জন্য খাসির মাংস আনতে গেছি। নমস্কার নমস্কার নমস্কার। কে আপনি? অত সহজে আমাকে ভুলে গেলেন? মনে পড়ছে না তো? আমি আর অন্য কেউ নয়, আমি এক এক করে সবকিছু ওই হেরে গেছি। ওই সে টেটন জুয়ারি। পেছন জুয়ারি? বন্ধু, হ্যাঁ, যখন সমগোত্র ছিলাম তখন ছিলে বন্ধু। হ্যাঁ বন্ধু। এখন আমি আপনার বন্ধু। তবে কেন? আমি কোটিপতি আর আপনি কোথায় ভিখারি। মনে রাখবেন, হ্যাঁ, যে টাকার অহংকার আপনি করছেন হ্যাঁ, করছি। সেই সমস্ত টাকা পয়সা আমার। হ্যাঁ, হ্যাঁ, আমার। হ্যাঁ, আপনার। যান যান যান, ওইসব ভিখারির সঙ্গে আমি কথাবার্তা বলি না। যাওয়ার জন্য তো আমি তো আসিনি। তবে হ্যাঁ, আমি আবার জুয়া খেলতে এসেছি। জুয়া খেলবেন? হ্যাঁ, জুয়া খেলবো। কিছু আছে? আচ্ছা, মানে কি আছে? সব কিছুই আছে। কি আছে? আগে দেখুন, বহুমূল্য ওটা কি? সোনার বালা। সোনার বালা? হ্যাঁ, সোনার বালা। আচ্ছা ঠিক আছে, ওই সোনার বালা মানে দানা ধরবেন? তাহলে ধরবো। আচ্ছা, গুঠি? গুঠি আমি ভোট নেব। আপনি চালাবেন গুঠি? আমি চালাবো গুঠি। না না না, আমি চালাবো। না না,
এর আগে 3-3টে বার আপনি চালিয়েছেন। বেশ, চালান। এবার গুঠি আমি চালাবো। বেশ, শোনেন, আপনি যা যা হেরেছেন হ্যাঁ। আমি একবারে সব কিছু ধরে বেশ, বলুন কি নেবেন? আমি নেব পট। পট। হ্যাঁ, পট। আই চিৎকাতি দাং পটকা পটাং, পটকা পটাং, পটকা পটাং, পটকা পটাং। বন্ধ। বলেছিলাম আমি হেরে গেলে সবকিছু দেবো। সহজে মরে যাবো? বেশ, মরবো না তো সহজে। চলুন, আমি যা যা নিয়েছি আপনার সব কিছু বেশ, দিয়ে দেবো। চলো। চলুন। তবে সত্যি কি তিনি এই খেলায় জয়ী হতে পারবেন? পারবেন এক নারীর সম্মানকে বাঁচাতে? পারবেন তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে? আমার মন বলছে নিশ্চয়ই তিনি ফিরবে। এই সতী বেহুলার কথা মিথ্যে হতে পারে না। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি দয়া করো গো মা মনসা দেবী। দয়া করেছে, দয়া করেছে, শুধুমাত্র তোমার দয়া করেছে বলে আমি হারানো এক এক করে সব কিছু আমি ফিরে পেয়েছি। কিন্তু আমি যে তোমাকে দয়া করতে চাই। কি বলছেন আপনি? হ্যাঁ, বলো, তোমার এই বক্ষ মাঝে ওটা কি রয়েছে? দেখুন, আমার মানদাসী আমার স্বামীর মৃতদেহ। স্বামী? সে জীবিত না মৃত? তিনি মৃত। মৃত? শোনো, আমি জানি তোমার প্রতি অনেক মহিমা লুকিয়ে রয়েছে, তাই আমি চাই এই সাধারণ পালার আমার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে তোমার মৃত্যু সবাইকে ফেলে দাও আর আমার সঙ্গে চলো। আমার গৃহ আছে। কি বলছেন আপনি? আপনি এমন কথা বলতে আপনার দ্বিধা করছে না? দ্বিধা? একটিবার ভাবো তো, ছোট্ট একটি সোনার এই মালা দিয়ে আমি যখন সবকিছু ফিরে পেয়েছি, আর আমি যদি তোমাকেই সঙ্গে করে নিয়ে গিয়ে আমি যদি তোমাকে বিবাহ করে আমার অর্ধাঙ্গিনী করে আমার ওই কুঠিরে রাখতে পারি, তাহলে এই পৃথিবীর বুকে কেউ আমাকে হারাতে পারবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। আপনার এত বড় উপকার করার পরও আপনি আমার কথা বলতে একটুকু দ্বিধা করছেন না? আমি তো তোমার উপকার করছি। মৃত্যু সময়ে কোথায় তুমি একাকী ভাবে ভেসে যাবে? আমি যদি তোমার পাশে থাকি তাহলে তো কিছু একটি সাহারা হয়ে দাঁড়াবো আমি। দেখুন, আমি সতী বেহুলা। সত্যি? আমার স্বামীকে আমি স্বর্গে নিয়ে যাচ্ছি। আপনি আমার কথা বলবেন না? এ কথা শোনাও যে আমার না, যদি স্বেচ্ছায় না আসো, এই মুহূর্তে তোমাকে জোরপূর্বক ভাবে আমি নিয়ে আসবো মান্দাস থেকে। এসো, খবরদার বলছি। এসো, আপনাকে আমি সাবধান করছি। এসো, আপনাকে আমি সাবধান করে দিলাম। এসো। আর এক পা যদি আপনি আমার দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। এসো, কিসের সর্বনাশ? এসো। আমি যদি সত্যি সতী হই, ওই, আমার মানদাসে স্পর্শ করা মাত্র আপনার হাত পা যেন ভঙ্গ হয়ে যায়। আমার হাত পা এমন কেন? তবে কি আমি ভুল করেছি? কে গো তুমি? মনে হচ্ছে তুমি কোনো মানবী নয়, তুমি হচ্ছে দেবী। আমি বড় ভুল করেছি। আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই আপনার। আপনাদের মতন পুরুষ মানুষেরা আগে করে পাপ আর পরে করে অনুতাপ।
অনুতাপের আগুনে জ্বলছেন তাই ক্ষমা চাইছেন। আপনাকে তো বললাম আমি স্বামী হারা এক অসহায় মেয়ে মানুষ। আপনি আমার সর্বনাশ করবেন না, আপনি আমায় যেতে দিন। কিন্তু আপনি কোনো কথা শোনেননি। লোভ লালসায় আপনি এই সতীর প্রাণে হাত বাড়িয়েছেন। আজ অনুতাপের আগুনে জ্বলছেন তাই ক্ষমা চাইছেন। কোনো ক্ষমা নেই আপনার। ও অমর করে বলো না, ও অমর করে বলো না, আমি যেন সহ্য করতে পারছি না এই যন্ত্রণা, যে বড় বেদনাজনক যন্ত্রণা। আমাকে 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 ক্ষমা করে দিন। দেখুন, নারীরা মায়ের জাত, সেই মাকেই আবার আপনাদের মতো মানুষেরা ভোগ করতে চায়। আবার কিছু কিছু মানুষ মাতৃরূপে সম্মান করে। আপনার হয়তো অজানা, নারীরা চাইলে এই সংসারটাকে তৈরি করতে পারে, আবার যদি চায় তাহলে বিনাশও করতে পারে। আমি ক্ষমা করার কেউ নই, আমি যে মা মনসার ভক্ত। আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং মা মনসা দেবী আমায় বিপদ থেকে রক্ষা করেন। মনসা? কিন্তু আমার কথায় যে আপনি পঙ্গু হয়ে যাবেন, আমি তো স্বপ্নে পরিকল্পনা করতে পারিনি। আপনি এক কাজ করুন, বলুন। আপনি মা মনসার তপস্যা করুন, কিন্তু মা মনসার আরাধনা করুন। আমি আমি তো মা মনসার আরাধনা জানি না, আমি কি করে করব? মুখে শুধু জয় মা মনসা, জয় মা মনসা বলে তপ জপ করুন। মা মনসা যদি তুষ্ট হন তাহলে আপনি কৃপা লাভ করতে পারেন, কৃপা লাভ করতে পারেন আপনি। আমি আমি তাই করব, আমি তাই করব। আমি জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্ব